ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রোতা গিরিগিথানি আমার ইমাইন্দল গ্রুপর চৈতন্য ভাগবত সংঘ মঙ্গলবারের যে পাঠান এ পাঠান নিয়মিত পাঠান চলের এ পাঠার মাধ্যমে মিয়াজিগা হাবিব শ্রোতা ভক্ত যত পিছে দিয়েছে তারা যে ভক্ত দর্শক হাবিরে মি শুভানুধ্যায়ী হাবিরে মি কোটি কোটি প্রণাম নিং করিয়া আজিগা মোর পাঠেহান মি আজিগা করৌরি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। চৈতন্যং মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদা মহ্যং দদাতি স্বপদাস্তিকম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরূন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপসাগ্রজাতং সহগণ রঘুনাথামৃতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবম শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা বিশাখাম্বিতং চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুইব এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওং পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণে স্বয়ং ব্যাসেন গতিথাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতামষ্টাদশাধ্যায়িনীং অম্বতানুমসন্দধামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনীং। নমস্তে তে বিশাল বুদ্ধে ভুল্লারবিন্দায় তোপত্র নেত্র যেন তয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতায় তত্র বৈত্রৈক্য পানয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নম। সর্বপনিষদ গাবদুগ্ধ গোপালনন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতম মহৎ। বসুদেবং সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ভীষ্মদ্রুণতটা জয়দ্রথ জলা গান্ধারো নীলোৎপলা শৈলগ্রাহবর্তী কৃপেণ বহনি কর্ণেন বেলাকুলা। পরাশরর্য চ সরোজ মমলং কৃতার্থ গন্ধোৎকটং নানাখ্যান ককেশ্বরং হরিকথা সম্বুধনাবোধিতং লোকে সজ্জন সরপদৈবহরং পেপীয়মানং মুদা ভূয়াদ ভারত পঙ্কজ কলিমল প্রধ্বংসীন শ্রেয়সে। মূকং করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রোতা গিরিগিধানি আজিকা
এতদিন ধরিয়া গত আমি আকমু শ্রীমদ্ ভগবত গীতা হেন পুনরায় দেরাংহান তে হাত আজিকা 14 অধ্যায় হেন আইছে। 14 অধ্যায় এতদিন ধরিয়া হাবিয়ে আমার শ্রী পাঠিকা যেটা আছি আমার ইমাইন দলর হাবিয়ে এহেন একে একে দেনার পরে এবার মি আজিকা দেউরিতা যে 14 অধ্যায় 21 নম্বর শ্লোকে তো 30 নম্বর শ্লোক পেয়া 21 নম্বর শ্লোকর যে অর্থ আর 30 নম্বর শ্লোকর যে অর্থ তার মধ্যে 14 অধ্যায় সবচেয়ে বড় জ্ঞানযোগ নিয়ে যে অধ্যায়ন আছে অধ্যায়ন খানি অর্থবাগানি খানি কঠিন হিসে এবং অত্যন্ত সুগর্ভ আলোচনা ভগবানে অর্জুনের লগে করিছে। এহাত মোর খানি ত্রুটি বিচ্যুতি থাইতেও পারে, দর্শক হাবিয়ে মোরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিয়া এর ত্রুটি বিচ্যুতিটা ক্ষমা করলে মি কৃতার্থ বোধ করতো আর কি। তো আজিকা যে খানি দিল বলগা মোর তা কারেন্ট নেইয়া তো এহান আর কি। তো হাবিয়ে খানি দিল আহানির যে আহান আছে ত্রুটি আহান আছে এহানোরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখানি কাজে আমি আবেদন করুরি। আমার যে ভগবানে এতদিন ধরিয়া প্রথম জ্ঞানযুগে ভগবানে যে এর আগে যে অর্জুন বিষাদ যুগ তারপরে সাংখ্য যুগ এছাড়া করে করে আহিয়া আমি আজিকা 4th অধ্যায় জ্ঞানযুগে পড়েছি। এর 3য় অধ্যায়ে হান এলাদা আমার তা প্রথম যে আমার বেদানুধরতে যে আমি এই ভগবানে যে বেদ তাহাবি উদ্ধার করিয়া হাবির যে সার সংক্ষেপ আমার শ্রীমদ্ ভগবত গীতা হাত যে তা লিপিবদ্ধ করেছে তার যে ঋষি অনুষ্ঠ পছন্দ এহান্ন তা যে এত সুন্দরভাবে সুললিত ভাবে লিপিবদ্ধ করেছে উনিয়া গীতা হেন আবেদনময়ী এবং তার অনেক গুণ। গীতা হেন ইলগাতা গীতে তো ভগবানের শ্রীমদ্ ভগবত গীতা এ শব্দ হেন আমি গত যে আলোচনা যে আমার যে গীতাযজ্ঞ হান সারা বছর 2 বছর ধরে করে গেলাম গা হ্যাঁ অনেকবার আলোচনা করেছি গো হে এই আলোচনা আনলে আর জানার না গিয়ে আমি এবাগা এই অধ্যায়ের আলোচনা আহিক। শ্রীমদ্ ভগবত গীতা 4th অধ্যায় জ্ঞানযুগ 21 নম্বর শ্লোক নিরাশীর্যতা চিত্তাত্তা ত্যক্ত সর্বপরিগ্রহ শরীরং কেবলং কুর্বান্নাপ্নোতি কিন্বিষম। এহাত ভগবানে মাতেরটা যে মনীষী এটা যত মনীষী এটার মধ্যে যে মনীষীগয় কামনা ত্যাগ করিছে যেগর চিত্ত 12 ইন্দ্রিয় সংযত যেগো হাবি প্রকারর দান উপহার এটা গ্রহণ 12 বর্জন করিছে গো এসারে মানু কেবল শরীর্ণ কর্মানুষ্ঠান করিয়াও পাপ ভুগিনার অর্থাৎ কর্মবন্ধনে আবদ্ধ অনানুয়ারের। এর শ্লোকের অর্থ আনিল গাতা যে আমি কর্মফলে আসক্তি পরিত্যাগ করিয়া কর্মে প্রবৃত্তি ইলে এ কর্মবন্ধনে তো আমি মুক্ত পড়া। তে আমি এবাগা যে পূর্বাপর সম্বন্ধ আনথুই আমি আলোচনা আনো করুরি।
তৃতীয় অধ্যায়ে নিষ্কাম কর্মযুগের বর্ণনা দিয়াছি। ভগবান শ্রীকৃষ্ণই তা এই নিষ্কাম কর্মযুগর বর্ণনা হাত মাতের তা এরে অব্যয় নিষ্কাম যুগ হেন মি আদি ক্ষত্রিয় রাজা বিবস্বান সূর্যরে তা দিয়াছে গো। ওহাত্ত তামাতের তা যে সূর্য বিবস্বানে তার পিতক মনুরে দিয়াছে, বারো মনুয়ে তার পিতক ইক্ষাকুরে মাতেছিল। এছাড়ে পুরুষ পরম্পরায় প্রাপ্ত এরে যুগ হেন রাজস্বী এটা মাঝে মাঝে রাজস্বীরই মাঝে হেন বিদিত আছিল। এহানোরে শিলকরানির কাজে ভগবানে আজি এসারে কথোপকথনের মাধ্যমে ভগবানে অবতার তত্ত্ব এহান বর্ণনা করিয়া মাতলতা যে পাগা ধর্মর গ্লানি বারো অধর্মর অভ্যুত্থানর ওহাতই মি দেহ ধারণ করুরি গো। সাধু মানুর রক্ষা বারো হবানেই মানুরে বিনাশ করুরি গো। ধর্ম সংস্থাপন করিয়া মি যুগে যুগে অবতীর্ণ উড়ি গো। মোর এরেহান লীলা তত্ত্ব এহান সম্যক অনুধাবন করিছি মানতা ভক্তিপূর্ণ সাধকতা তাঙি কুনর তার কর্মবন্ধন নার। ভগবানে মাতের তা যে মানুষ মরে যেসারে ভাবন ভজনা করে মি ওসারে ওরে ভাবহানতই সন্তুষ্ট করুরি গো। এহান কিয়ান উনলে তা যেসারে ভাবন ভজনা করে যে মানুষ যেসারে ভাবন ভজনা করে তারে ওরে ভাবহাতই তারে সন্তুষ্ট করের গো। এরে প্রকৃতির ভেদে হাত তামাদের তা ভগবানে প্রকৃতির ভেদে হাত বর্ণভেদ বারো কর্মভেদ এটা পৃথক করিছু। তা প্রকৃতি অন্তে কি হান উনতে আগে বর্ণনা দিয়াছি আগে আমার শ্রীপাটিকা আছি তাঙ্গি বর্ণনা দিয়াছি। এপাগা মি সম্যক খানি তুলিয়া জরুরিতা যে মোর এহাত পূর্বাপর সম্বন্ধ নাইলে এহান পাঠ এহান করানি নুই নাই তুই নিয়া। এরে বর্ণভেদ এটা কর্মভেদ করিছেও নিয়া তাঙর লগে লিপ্ত না থাউরি ওহান্য মি অকর্তা তামাদের তা কিহান এরে বর্ণভেদ কর্মভেদ এটা মি পৃথক করিছু করিয়া নমিয়া তাঙর লগে মি লিপ্ত না থাউরি। লিপ্ত হন কিয়ান করিয়া নমিয়া মানুষ তা আমার লগে যেমন যে জীবের রে কর্ম তা সিল করে দিয়াছে কিন্তু তাঙর লগে তা লিপ্ত না থার কিহান উনতে তা সাধারণভাবে এরে লিপ্ত না থারে হান ইলগে তা অকর্তা গো। মোর এরে নির্লিপ্ততা হেন বা নিস্পৃহতা হেন হারপার মানুষ গো। মোর এরে কর্মর মর্ম হারপার গো। ওরে মনীষীর কর্ম হান নিষ্কামর। এই যে মি অকর্তা ইয়া নির্লিপ্ত ইয়া ভগবান কীর্তাও করের গো নাবে অজ নিত্য শাশ্বত তা পরমাত্মা গো এবং তার অংশ হান আমি আত্মা এহান যেগই হারপার গো অগই গাতা নিষ্কাম কর্ম করের গো। এরে নিষ্কাম কর্ম বুঝিতে গিয়া ভগবানের কর্মতত্ত্বর তিন ভাগে সৃজন করে দিয়েছে। কর্মতত্ত্ব হানরে তিন ভাগে সৃজন করেছে। কিহান উনতে আহানি এটা কর্ম, আহানি এটা অকর্ম, আহানি এটা বিকর্ম। কর্ম ইলটা বন্ধনের কারণ। কর্ম ন বন্ধ হেতু তাং তুষ্মিমেব ময়া সুখেন স্থিতি ব্যামিতি অর্থাৎ মি বন্ধন মুক্ত ইয়া কিসারে হারো ইয়া আসুতা এহান নিং করিয়া কিহান তা ওরে যে কর্ম করে রোগ যে জীব কর্ম করে রোগ ওই কিতা নিং করেটা যে মিতে কর্মত্ব মুক্ত ইয়া কর্মবন্ধ তুষ্ণী ভাব মানে
মি কিতাও না করুরি গো উনি তুষ্ণি ভাব ধারণ করের গো করিয়া তা চিন্তা করের তা মিতে কিতাও না করুরি গো উনি আমি হারুইয়া চাই এপাতে হারুইয়া আছো মি কিতাও না করুরি গো উনি এরে হান্নিং করিয়া চুপিয়া বহিয়া ঠাইতারা মানুহ গো অর্থাৎ টাঙি কর্ম করানি করিয়াও বন্ধন নাইবা এহার রহস্য এহান এবাগাতে হার পানির বিষয় হান তাতে চুপিয়া থাইল থাকতে কিসারে চুপিয়া থাইলতা এহান হার পানির বিষয় আনিলে তা কর্মবন্ধন আনি হার পানির বিষয় আনিলে তা আসল বিষয় আন আসল বিষয় আন কি হান উনতে কর্মতত্ত্ব এহানিলতা কিসারে কর্ম করলে উহান বন্ধনের কারণ নার ওহানই কর্মতত্ত্ব ওয়ান হার পানি অনিলে তা কর্মতত্ত্ব যে তত্ত্বর মাধ্যমে এরে হান হারপারাং কিসারে কর্ম করলে কর্মবন্ধন নার এরে হান হারপারাং তা যে তত্ত্বর মাধ্যমে এরে তত্ত্ব আনিল তা কর্মতত্ত্ব আবার বিকর্মতত্ত্ব অনিল তা বিকর্ম ইলতা অবিহিত কর্ম জ্ঞান তে অবিহিত কর্ম সম্বন্ধে হারপানিত এসারে ওর যে কিসারে কর্ম করলে কর্মর ফলভাগিত্ব নষ্ট হইয়া পড়ের গা কিসারে কর্ম করলে কর্মের ফল ভাগিত্ব ফলান ভাগিয়া থাইতো মুই কর্মফল ভাগি গো এহান কিসারে কর্ম করলে কিতাই তৈ কিসারে কর্ম করলে এগেন ইয়ে আবর্ত ইদা নষ্ট হয়ে আবর্ত ইয়া এহান ওহান দুর্গতি যা যে কর্ম এহান দুর্গতি নার দুর্গতি আমার দুর্গতিজনক নার ওহান হার পানির কাজে উনি দুর্গতি শব্দ অন কিয়ান তে আমি যে কর্ম আন করতাম ওয়ার ফল অন্তে আমি মি করুরি গো উনি আমার তুই নাই তে মি করুরি গো হাত মধ্যে যে গতি প্রাপ্ত হইতো এর পিছতে যে গতি আন আহিতই নাই এর গতি হনিল তা অবশ্যই দুর্গতি আইতই দুর্গতি আন কি আনতে আমি তো ভগবানরে না পারাং নাই ফলবন্ধ হইয়া বললাম গা থাকতে তাই আমি ফলবদ্ধ হইয়া আবদ্ধ প্রারব্ধ জীব প্রারব্ধে আবদ্ধ হইয়া আমি এই ক্রমে ক্রমে বারে বারে আমি মর্তলোকে আহিতাঙায় বারে বারে আমি দেহ ধারণ করতাঙায় এহান্তে দুর্গতি নাই ওহান্ন ভগবানে এহাত মাতি এটা দুর্গতিজনক যেহান নার ওরে কর্মহান হারপানি হন ইলগাতা বিকর্ম এহান ইলগাতা বিকর্ম আর অকর্ম হন ইলগাতা কামনা করানি কর্মত্যাগ সম্পন্নের বিষয়ে তা ইসেতা কর্মত্যাগ সম্পর্কে যে বিষয় আন আছে এহান যে কিসারে কর্মত্যাগ করানি এটি বিষয় আন কর্মত্যাগ করিয়া ইঙ্গ ইয়া থাইলেই কিতা কর্মমুক্তি পারাংতা কর্মত্যাগ করিয়া যে কোনো কামান মি না করৌরি এন করানি দরকার নেই মি না করৌরি উনি ত্যাগ করিয়া ইঙ্গ ইয়া থাইলেই কিতা আমি মুক্তি পারাংতা না যে মনীষী গো অকর্মে কর্মদর্শন করে গো বুদ্ধিমান গো এ যে অকর্ম হেন আরাখানি কথা আন্দোলন মাতানি থকিছে অকর্ম হেনিল গাদা আমি যে কর্ম না করিয়া থারাং কিন্তু ভগবানে মাতে তা কর্ম না করিয়া থারাই অনুতে কর্ম করাই আর নাই থানায় ও থানি কর্ম না করিয়া থানির কর্ম অন করাং তা অতএব তুমিতে অকর্ম কুড়াঙিলাই এটা কর্ম কুড়াঙিলাই এটা হ্যাঁ নীলগাতা ভগবানের উদ্দেশ্যে কর্ম করানি ভগবানের উদ্দেশ্যে কর্ম করানি ভগবানের হাবিতা এরা দিয়া কর্ম করানি ওহন না করিছে অন্য না করিয়া কিত্তাও না করিয়া তা তুষ্ণি ভাব ধারণ করিয়া তা ইঙ্গ ইয়া থাক এহা নীলগাতা অকর্মর ভাব ভান যে মনীষী গো অকর্মে কর্মদর্শন করে রোগ বুদ্ধিমান গো অকর্মে কর্মদর্শন করে এহা না ওয়ারিয়া এহাত বাগানি আন আছে উচ্চ পর্যায়ে আমি যে পাগা চিন্তা করতে 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 অনেক উঁচুতে গিয়া পড়াঙ্গা অহাত চিন্তা করাং তান পাহা ভগবানেতে কথা আন মাতিছে নাই কি হান উনতে তিতে না করিয়া কাম না করিয়া আসত ওতে কাম না করিয়া আসত কাম অন করব এহেন ভগবানে মাতে তা জীবে মাতের তা মি কাম না করুরি গো মি কিতাও না করুরি ভগবানে মাতে তা এটা কাম না করিয়া আসত কাম অনৈতি করব না সাধারণ অর্থে বাহ্যিক অর্থে আমি সাধারণ অর্থে কথা আন মাতি যে মি কাম না করিয়া বইয়া থানি
কাম না করিয়া বহিয়া আছো কাম না করিয়া বহিয়া আসত কাম হন ওই তেতি করব এরে কাম হন বহিয়া ধানির কাম হন তেতি করন নাই ভগবানে হন মাতে তা এরে বহিয়া ধানির কাম হন করানির অন হারপানির মানুহ গো যে গই অহাত্ত গজে কাহিয়া কাম না করিছো শব্দ অন অহাত্ত গজে কাহিয়া অন হারপার অগৈল গেতা বুদ্ধিমান গো এসারে তাপ্প চিন্তা করতে 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 উঁচু থেকে উচ্চ স্তরে জিতইগা মানুহ গো ইলগাতা ভগবানে পানার সুপানে কাহিছে গো অনেকে আলস্য হেতু দুর্খ বুদ্ধিতে কর্তব্য কর্ম ত্যাগ করে বেলিয়া নিঙ্গরের তা মি কর্ম না করৌরি অতএব মি কর্মবন্ধন মুক্ত কিন্তু মি কর্ম না করৌরি খালপা হনৌ তা মি কর্ম না করৌরি উনিয়া শব্দ হন খাল করে তা হনৌতে অভিমান না মি কর্ম করৌরি শব্দ হন মাত্র অহানু অভিমান হান মি কর্ম না করৌরি ও শব্দ অহানু অভিমান হান তেরে অভিমানে হান সুতরাং কর্মবন্ধের কারণ যে প্রকৃতি কর্ম করের মি নাবে এহান চিন্তা করানি বুদ্ধিমান বই চিন্তা করানি যে মোর ভিতরে যে আত্মা আগো আছে আত্মার লগে যে প্রকৃতি আগো আছে এই প্রকৃতি অগৈ এটা হাবি কর্ম করের তা এর হান নিং করানি মি কর্ম করুরি গো নাবে প্রকৃতিয়ে কর্ম করিয়া যারগা ওহান তা না হারপার আমি এহেনই বস্তুত ত্যাগ না করলে বন্ধন মুক্ত না ওর বুদ্ধিমান গো যে সাধারণ মানুষ গো যদি মিহে আমি করছি এই যে আমিত্ব শব্দ এহান যদি ত্যাগ না করে ও তাইলে আমি সাধারণত মাতরাং তাহে এনতে মি করলু তাহে এহেন মি করলু তাহে যে কোনো মানুষ গই মাতারাতা কিতা এনতে কাম না করিছে মানুহ ওই কাম আন করে বেলাছত 4-5 গো মানুহ বহি আছি পতা হাত কিন্তু কাম হানতে কুঙই করিছে যে কোনো কাম আনিছে ওরে কাম হান হবাইছে ওহান টাঙি এরে আর ফল হান 4-5 গো মানুষ ভোগ করতারা যেমন রান্না করানি বাথি যেন মিয়া যেগো কর্মকর্তা হই যেগো বাহি যাচ্ছে ওগই আহিয়া আং করে তা হুয়াতিছে তা মি যাওতায় হাত হুয়াতিছে তা মি যাওতায় উনিয়া শব্দ হন মাতিছে ওরে হারু কোরআনের গাজে উনিয়া যে তাই খেতারা ওতাই মাত্তারা তা খুব হুয়াতিছে তি যাত গো ও এন নাই হুয়াতি তা এই যে আহান বাহবা দিয়া যে কোথাও তারা এই যে আমিত্ব টাঙি ভাত খেয়া টাঙি খানান খেইলা এর পরে হুয়াতিছে তা মি যাওতায় তাছাড়া হিজানির পরে যে কোনো মানুষ তাই কিতাবর দ্বারা হিজিয়া খেয়া পিয়া নমিলা এবং আগৌ হান্না পাছি ওখানে মানুষ তো আসি আগৌ হান্না পাছি তোতে এবার যে লাগৈ সিজাছে অগৈ ওয়ারি আনতুল তৈ আজিকাতে মি এটা সিজাছিলো এটাই মিল কৰি আহিছিলোঁ বাক্কা হোৱাটো ছিল আসলে হোৱাতে খেইলাং তো হোৱাতিছিলে শব্দ আগৌ হান্না পাছি কিন্তু তেই মি কৰিছোঁ হারপানির কাজে এবং হোয়াতিছে শব্দ হারপানির কাজে হোয়াত করে তে হিজা পারি দিও শব্দ হারপানির কাজে উনিয়া বাক্কা হোয়াতিছিল মি হিজাছিল গো এরে শব্দ এরে তার 4-5 গো জেলা বইছিও তার লগে ওয়ারি দিদিতা এহান যে আমি শব্দ এহান না করিয়া কোনো দরকার নেই বাত হিজিয়া খাসি বা যে কোনো কাজ করেছি হবাইছে ওহান কোনো দরকার নেই কোনো কর্ময় থকিয়া যদি কুঙ্গইও প্রসঙ্গ তুলতারা যে কুঙ্গই আজিকার বাতি যাচ্ছি গো তা খেইলো আর ওতে মোটা গাড়ি গো সারি নুঙে হিলতা হারুইয়া বাত খেইলু দুনিয়া প্রশংসার সুযোগ বাক্য আন যদি করতারা ও তাইলে কুঁয়ে করিছে গো উনি মাতলে তখনও যে গো অকর্তা গইয়া থাইতই যে গো কর্তা গো নাইয়া অকর্তা গইতই ওই মাতইতা ওই ইঙ্গইয়া থাই কিহান ইঙ্গইয়া থাইতই আন যে ওই কোনো কথা না তারবো নিয়মে কোনো কথা না তারবো তে হিজাছে গয়ে ওহো আমার হাতে তেইতে হিজাছে ওতে হার হবা করে হিজিরি গইছে হাত পিলু উনি তেইরে থাকার দিতাই এখানে লেদা অন্য মানুষে থাকার দে কাকা মি করিছু অন মাতানির কোনো প্রয়োজন নেই এন দা বাত হিজানির কথা নাবে এন সাধারণ অর্থ আনিছে কথা আনিছে আর মি মাতলুতা পান্তামান দিলুতা প্রত্যেক কথায় যে মি যে কাম এহান করিছু হন
আগেও হান না পাছি সাতেরে হাত মি কামায়ন করিছো উনি প্রসঙ্গ আন তুলিয়া আনিয়া মিতে অন করলু গয়ে মিতে তোকে লুগায়ার পরে অন করলু এই যে প্রসঙ্গ আন তুলিয়া যে ওয়ারি অন তেনার কোনো দরকার নেই কি দরকারে এই নিজের মহিমা কীর্তন করানি কোনো দরকার নেই কোনো মানুষে যদি হারপি তারা যে অমুক মানুষে করিয়া মোর এরে কামে হানিছে অমুক মানুষে করিয়া মোর এরে বদলিয়ে হানিছে যে ওই মানুষে আনলো আরও নোয়ারা ও বালাইছে ওই রকত দিয়াছে ওই হসপিটালে আঠিছে গো আটিয়া গো খুব সাহায্য করেছে ওটা মানুষে মাথে মাথে আটানির কোনো দরকার নেই এহানির কথা আমিত্ব বুধ নষ্ট করা নিয়ে এহান চিন্তা করিয়া নিজের যে কাজ এহান মহিমা কীর্তন করানির কোনো দরকার নেই এহানির কথা নিজে অন্য মানুষে মাতো আঁকা অন্য মানুষে হাত পিতাই তাই তে পাগা যে মনীষী গ কামনা ত্যাগ করিয়া যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্ব অতীত বিমৎসর সম সিদ্ধাব সিদ্ধ চ কৃত্তাহ নিবদ্ধতে এহাত 22 নম্বর শ্লোকে মাদেতা ভগবানে যে মনীষী ও প্রার্থনা বারো বিশেষ চেষ্টান অতি সহজেই জেহান প্রাপ্ত ইসে ওতানো সন্তুষ্ট থার কিয়ান মাদেতা প্রার্থনা বারো চেষ্টানো অতি সহজেই জেহান প্রাপ্ত হইছে ওতানো সন্তুষ্ট থার ওরে মানুষ দ্বন্দ্ব সহিষ্ণু মাৎসর্য শূন্য ও বৈরিবিহীন কিতা মাদেতা যে ভগবানে দ্বন্দ্ব সহিষ্ণু যে শীত কি গ্রীষ্ম সকাল বিকাল এই যে দ্বন্দ্ব আহান এই যে সুখ দুঃখ মান অপমান আর মাৎসর্য শূন্য মাৎসর্য অনির্গতা লোভ লোভ মাৎসর্য শূন্য আর বৈরিবিহীন অর্থ কি বৈরিবিহীন ইলগাতা যে তার শত্রু নেই এরে মানুষ গো সিদ্ধি অসিদ্ধি তুল্য জ্ঞান করের গো সিদ্ধি অসিদ্ধি তুল্য জ্ঞান করের গো ওরে মনীষীও গো কর্ম করিয়াও কর্মফলে আবদ্ধ না আর ওরে মনীষীও কিতা ওর কর্ম করিয়াও কর্মফলে আবদ্ধ না এহাত আর 23 নম্বর শ্লোকে ভগবানে মাতিয়ে তা কিহানতে গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানবধিষ্ঠ চেতস যজ্ঞয়াচরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে যে মনীষীগ ফলাকাঙ্ক্ষা বর্জিত রাগ দেশ মুক্ত যেগর মনহান আত্মবিষয়ক জ্ঞানে নিবিষ্ট বা জ্ঞানরূপ ব্রহ্মে স্থিত কি আনিছে ফলাকাঙ্ক্ষা বর্জিত ফলের আকাঙ্ক্ষা বর্জিত রাগ দেশ শূন্য রাগ ওয়ান জ্ঞান অনুরাগ যে কোনো জিনিসে অনুরাগ কৌতূহল এহান দেশ অর্থ হিংসা এরে মানুরে হবা নেই তা না খাল করানি মানুরে হবা নেই বুদ্ধি ন সবসময় হবা আর মধ্যে হবা নেই জিনিস আন নিকালানি ওহানির তার দেশ করানি এহান মুক্ত ইয়া যেগো থাইতো গো যেগোর মনহান আত্মবিষয়ক জ্ঞানে আত্মবিষয়ক মানে কিতা কিসারে মি আত্মার উপলব্ধি করিয়া আত্মরে উন্নতি করে পারত এরে জ্ঞান এহান নিবিষ্ট ইয়া থাইতো আত্মায় নিবিষ্ট ইয়া থাইতো সবসময় বাহিরের আত্মা মানে জ্ঞান যে মোর আত্মা করে উন্নতি করানি কাজে উনিয়া মোর যে কাজ করানি লাগে ওই সব কাজ করানি ওহানিল গাতা আত্মবিষয়ক জ্ঞান জ্ঞান রূপ ব্রহ্মে স্থিত জ্ঞান রূপ ব্রহ্মে স্থিত যে গো যজ্ঞার্থ যজ্ঞার্থ শব্দের অর্থ জ্ঞান অর্থাৎ ভগবানের প্রীতার্থে কর্ম করের গো যজ্ঞার্থে শব্দের অর্থ আনিল দাদা ভগবানের প্রীতার্থে কর্ম আগে আমার মানুষে মুনি ঋষি তাই তাঙ্গি যজ্ঞে কর্ম করলা কি আন যজ্ঞে কর্ম করলা আনলে যজ্ঞ সবসময় যজ্ঞ করলা তাঙ্গি যজ্ঞে হোম করলা হোম করানির পরে যে হোম করানির সাথে সাথে যে যজ্ঞের যে ধুমা তা যে ধূম্র তা নিকুলিয়া গিয়া আকাশে গেল গা আকাশে তারপরে মেঘ গিল তারপরে বৃষ্টি গিল
এই যে বরণ পড়িল, বরণ পড়ের হাত যে কাম এহানোর এহার কাজেও নিয়া আগে যজ্ঞ করলা। ওরে যজ্ঞ হান টাঙি একমাত্র মুনি ঋষি তাই রেহান ওই কাম হানিছিল নিয়া মানুহে এপাগাও ভগবানে মানুহে যজ্ঞও নিয়া মাত্রা তা এ দৌ আগো বহিলে আমার তা যে কোনো যে পূজা করলে ওহাত আমি যে যজ্ঞ হান করলাম, এটা যজ্ঞ হার মধ্যে আমি বিভিন্ন জিনিস হুম দেরাম। এই যে কলা সোপা, তারপরে চারি বামন দরিয়া যে আমি বিভিন্ন ধরনের যে হাব্বি দৌ হাবিরে ডাকিয়া বহুইয়া সাক্ষী ধুইয়া যে আমি হুম দেরাং গোত্র সল করিয়া অগর নাঙে গোত্র যে গো নাঙে আমি হুম দেরাং অগর নামে। ওহার অর্থ আনিল গাতা এরে যজ্ঞ হাত যে যে মানুগর নাঙে যে গই কর্মহান মানস করিছে গো ওই কিন্তু জিনিসাহান খাল করিয়া তা মানুষ করিছে গো। ওরে খালপা হনরে ভগবানরাং আহুতি দে না, ওরে খালপা হনরে মোর সৌগ নোয়ারাইছে নোয়ারান বালানার কাজে ইমাই থানক মি তোরে পূজা করুরি উনি পূজা আন দেবা বইলে অহাত কিন্তু আমি হান না পারাং তাহে অহাত আমি বামন গই আমারে ডাকিয়া যে যার নাঙে পূজাইছে অগ আইয়া বহগা উনি মাতলে আমি অগর নাঙে পূজা উনিয়া করে বহা দেরাং তাই কিন্তু অহাত কর্মধারীও তাই তাই খাল করিয়া মাতানি থক যে কি হান উনলে যে হে ভগবান মি যে কামার কাজে আজিগা মি যে কামার কাজে মি আজিগা ইয়ে করিছু আজিগা যে পূজা আন বহাছু আজি তোরে ডাকিছু ইমাই ধানক এহান মি ওরে আশা হন মি আর বলি দেউরি মোরে যে মি তোরাং হাব্বিতা মোর ইচ্ছা মোর আশা আকাঙ্ক্ষা এটা যে যেহান করিছু কামনা এমনি তোরাং বলি দেউরি। এরপরে কি হানি তুই তা যজ্ঞাবশিষ্ট অন্য ওটা আমি হাব্বিয়ে খাড়াং। এহাত ভগবানে মনীষী ওরে মনীষী গো কর্ম সকল ফলসহ বিনষ্ট ইয়া পরের গাউনিয়া কর্ম হান কোনো সংস্কার না পার ওয়ান কর্মবন্ধন না থার। এরে হানিল গাতা কর্মবন্ধন না থার এরে যে কাজান আমি ইমারে দাখিয়া আমি মানস করেছি এহার কোনো কর্মের বন্ধন এহানার এরে পূজা হাত পরে আর না থার। এরে হানিল গাতা আমার যজ্ঞ করানির মূল লক্ষ্য হানিল গাতা যে কোনো পূজা আন বহিলে আমি যজ্ঞ হান করাং এর মূল লক্ষ্য হানিল গাতা এন যে আমার কর্মবন্ধন যে মি কর্ম আত বাঁধিয়া আসিল তার মানস আন ইমাই ধান করে করিয়া যে কর্মর বন্ধন আত বাঁধিয়া আসিল ওরে বন্ধন আন ওরে যজ্ঞ করানির সময় ওহান কর্মধারীও গই তাহন মাতানি লাগতই মাতিয়া এহান তারে তা যজ্ঞে তাহন তা যজ্ঞে ওহান বলিদান তার হুম করাইন লাগতই তা সমর্পণ করাইন লাগতই। অর্পণ শব্দ হেন কি হান এহাত অর্পণ শব্দ এর অর্থ আমি 24 নম্বর শ্লোকে পারাং। 24 নম্বর শ্লোক ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। ভগবানের হাত মাতের তা অর্পণ অর্থাৎ যজ্ঞপাত্র কিয়ান উনলে যে আমি চামচা আন ধরো রাঙ্গা যজ্ঞর যে আমি এই অহান কিন্তু অত্যন্ত হবা আমি গুয়ার খুলর কলার সপা যে খুল আছে ওতানো এন হবার এখন কথা চামচান এন কিন্তু আসল জিনিস আন এনরে হুলকা করে দেখানির কোনো এন হাবিত্য হবা ওরে আমার বামন বা কর্মধারী এখন কথা কথা যে এরে জিনিস কারণ এরে জিনিসে আনো আমি এরে ঘি বিভিন্ন ধরনের আরও যেটা আছে ওটা হাব্বি আমি সমর্পণ করতে ওটা অর্পণ অর্থাৎ যজ্ঞপাত্র ইলতা ব্রহ্ম এরে শ্লোকে হার মধ্যে মাতি তা ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির ব্রহ্মাগ্ন ব্রহ্মা হুতম কিয়ান উনতে ঘৃতাদি ব্রহ্ম ঘৃত যেটা আমি সমর্পণ করু না এনই ভগবান
অগ্নি হওয়ানই যে তাক সমর্পণ করুরি জিগত সমর্পণ করুরি নাই জি আগ লাগাচ্ছি ওগত জিও কি গর হুমা করিছি ওগর মধ্যে যেটা আমি ওরে হুমও গইল গাতা ব্রহ্ম যে গই হুম করের যে ব্রাহ্মণ গই হুম করের বা যে কর্মধারী গই হুম করের অগৌ ব্রহ্ম গো এসারে জ্ঞানে ব্রহ্মরূপ কর্মে একাগ্রচিত্ত পুরুষ ব্রহ্মই প্রাপ্ত হন এসারে জ্ঞান করিয়া আমি সাধারণত কি কাজে আমি এনতে ব্রহ্ম যজ্ঞ করানির উনিয়া এই মাতরাংতা কিন্তু সাধারণ অর্থে আমি আমার যে দৈনন্দিন কাজে যে কাজ করাং বিয়ানে তো উঠিয়া সকালে উঠিয়া হাব্বিত বিয়ানে উঠিয়া আমি দাঁত দন্ত ধাবন করলাম দন্ত ধাবন করানির অত দন্ত ধাবন করার অবকুঙ্গ সাধারণ দন্ত ধাবনের সময়ত দন্ত ধাবন করতাঙায় যে কাঠিগণ যে বাড়িগণ বা যে ব্রাসান্ন করতাঙায় জিনিসান ওগো ব্রহ্ম গো ওগো ভগবান গো ব্রাসাত যে জিনিসান লাগিয়া করতাঙায় অনু ভগবান গো যে গই করে ওগো ভগবান এরপরে আমি যে কামহান করুরি ওন আস্থান ওই ভগবানে করে রাং ওহান যদি আমি নিং করো রাং এছাড়া যদি সবসময় আমি প্রত্যেক কাজে নিং করো রাং ওটা হিলে আমি জ্ঞানে ব্রহ্মরূপ কর্মে একাগ্রচিত্তে ব্রহ্মই প্রাপ্ত হইতাঙায় অর্থাৎ যে মহাত্যাগ কর্মে বারো কর্মর অঙ্গসমূহ অঙ্গ হতা কিতা কর্মান জ্ঞান ইলাতা মি দন্ত ধাবন করুরি ওহার মধ্যে কর্মের অঙ্গহান জ্ঞান উনলে অঙ্গ তাইলগাতা যেতানো মি দন্ত ধাবন করুরি ও তার জিনিস ওটা আঁকেন যে গই করের ওহানো কর্মের অঙ্গ আহান তে এই যে কর্মের অঙ্গ সকল ওহান ওটাও ব্রহ্ম এরে দেহ তার যে মহাত্মা গই এরে ভাবেহান্য থার ওগো ইলগাতা ব্রহ্মপ্রাপ্ত হইতই গো ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি যে গো ব্রহ্মবিদ অগো হাবিতাত ব্রহ্ম ইসেওয়ান তা ব্রহ্মই ইসেওয়ান তা চিন্তা করতে হইব আর তা এবার 25 নম্বর শ্লোকে এহাত ভগবানে মাতের তা যে দৈব মে বা পড়ে যজ্ঞং যুগিন পর্যু পাশতে ব্রহ্মাগ্না পরে যজ্ঞং যজ্ঞেন বা পজু হতি যজ্ঞে নই বা পজু হতি অর্থাৎ এহাত ভগবানে মাতে তা যে আরতা যেটা যুগী আছি হাব্বি যুগীর কথা এহাত মাতে তা এহাত মাতিয়ে তা ব্রহ্মযুগীর প্রথমে ব্রহ্মযুগীর কথা মাতিয়ে তা যে যজ্ঞ করে রোগ ব্রহ্মর কিতা করে কি নমুনা আন্নতা যজ্ঞ করে তা ও মাতিছি তা আরতা যেটা আছি যুগী ওটাই কিতা করতারা দৈবযজ্ঞ অনুষ্ঠানে করে রোগ বারো পৃথক আরতাও যে যোগী আছি ওটাই ব্রহ্মরূপ অগ্নিত যজ্ঞ দ্বারা সর্বকর্ম ব্রহ্ম অর্পণ করিয়া তা কর্ম করে গো এহাত ইলগাতা ব্রহ্মযুগী এহান ইলগাতা এহান নিয়মহান উনেতা ভগবানে মাতিছেন এহাত ভগবানে মাতিছে তাই এহান নিয়ম আন দিয়েছে তা এরপরে 24 নম্বর শ্লোকে তার নিয়ম দিয়েছে কিসারে করা নিয়মহন এবং মাতে তা যে আরতা যেটা যুগী আসি ওটাই দৈবযজ্ঞর অনুষ্ঠানে দৈবযজ্ঞ কিতা দৌড় যে অনুষ্ঠান আন করতারা ওহার বারো পৃথক আরতা আসি যেটা আরতাও জৈবযজ্ঞ করতারা ওটা বাদেও আরতা যেটা আসি ওটাই ব্রহ্মরূপ অগ্নি ব্রহ্ম অগ কি গো অগ ব্রহ্ম সময় হাত দাপর যুগর পরে তো আমি ভগবান পানার পরে তো ভগবানের শ্রীকৃষ্ণ পানার পরে তো আমি ভগবানের যে পাহাড় পিলাম তো আমি ভগবান শ্রীকৃষ্ণ উনিয়া মাতি দেয় মাতানিও করলাম ভগবানের ডাকলাম তা ভগবান শ্রীকৃষ্ণ উনিয়া দাপর যুগের পরে তো কিন্তু দাপর যুগে পেয়া যে পাকা দাপর যুগান চলের ও সময় পেয়া তাকে কিন্তু ব্রহ্মরে উপাসনা করিয়া অতি কঠিনভাবে ব্রহ্মরে উপাসনা করিয়া সত্য ত্রেতা দাপরে তা
ব্রহ্মরে উপাসনা করিয়া উপাসকতায় গিয়াছি গেতা এহাত অহান্য এহাত ভগবানে সুদ্ধা ব্রহ্ম ব্রহ্ম শব্দ হেন উচ্চারণ করিছে আসলে ব্রহ্ম শব্দ হন ভগবান ব্রহ্ম শব্দ হেন হইল গেতা ভগবান এই যে ভগবানরে জানানি ভগবানের পথিগ হেন গেতা ব্রহ্ম এবারা এর শ্লোকে হার অর্থ আনিল গেতা যে যুগে ভগবানের বিভিন্ন শক্তির উপাসনা করিয়া তারে লাভ করানি চেইতারা আর তাও কুঙ্গৌ হাবি কর্ম ভগবানরাং অর্পণ করিয়া করের উনিয়া ভাগবত জ্ঞান বারো শক্তি ন তাঙর নিজর ভাবে কর্মে নিজেরে পরিচালিত করতারা এ শ্লোক এন খানি কঠিন ইছে কঠিন জ্ঞান খানি বাগানি এই শ্লোকের অর্থ আনি যে যুগি গই ভগবানের বিভিন্ন শক্তির উপাসনা অনকিয়ান শুনলে কোনো মানুষ ভগবানের যে আগই ভোজনা করে এটা শিব মহাদেবরে আগই ভোজনা করে এটা কালীরে আগই ভোজনা করে এটা ত্রৈলিঙ্গ স্বামী বা আসি বিভিন্ন তাই ভোজনা করতারা বিভিন্নভাবে এই যে ভোজনা করতারা মানুষ তাই আর তাও কুঙ্গৌ আসি হাবিয়ে কেন করতারা ভগবানের রাং অর্পণ করতারা উনিয়া তাঙর ওই জ্ঞান আর ওরে শক্তিও তা পৃথকভাবে তাঙি ওই ভগবানরে এন অর্পণ করতারা ব্রহ্মরে এন অর্পণ করতারা এবার 26 নম্বর শ্লোকে আছে তা সূত্রাদীন ইন্দ্রিয়ান্যে সংযমাগ্নিষু জুগ্ভূতি শব্দাদীন বিষয়ান্যস্য ইন্দ্রিয়াগ্নিষু জুগ্ভূতি এহাত আর তাও আসি যে তা যুগী ঋষি মুনি ঋষি তাঙি সংযম রূপ অগ্নিতে চক্ষু কর্ণাদি ইন্দ্রিয় সমূহে হুম করিয়া ইন্দ্রিয় এটার রূপ রসাদি বিষয়ে তো নিজেরে প্রত্যাহার করিয়া সংযতেন্দ্রিয় ইয়া অবস্থান করতারা এরে টুকরা হেন এরে 26 নম্বর শ্লোকর প্রথম লাইনের টুকরা হেন ভগবানে মাতিছে তা যে মুনি ঋষি গই সংযম রূপ অগ্নিমি সংযম করুরি এহানই তা যজ্ঞর অগ্নি আগনিম করিছে করিয়া মাতিয়ে তা অগ্নিগত যজ্ঞর অগ্নিও গইল গাতা সংযম এপাগা যে মুনি ঋষি গই এর শ্লোকের অর্থ সংযম রূপ অগ্নি যজ্ঞর সংযম মহানরে অগ্নিগণিং করিয়া চক্ষু কর্ণাদি ইন্দ্রিয় সমূহের হুম করিয়া চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এরে যে পঞ্চেন্দ্রিয় তারে তুষ্ণী ভাবে থুইয়া ইঙ্গ করিয়া থুইয়া বঞ্চিত তার শক্তভাবে দৃঢ়ভাবে দরিয়া থুইয়া যে সংযমান করে ওরে অগ্নিয়গত যে তাই রূপ রস বর্ণ গন্ধ এটা বিষয়ে যেটা নিজেরে প্রত্যাহার করিয়া রূপ দর্শন হন আখিগণ আমি রূপ দেখরাং অন রূপ অনিল গেতা দর্শন রূপ রস জিহ্বা দিয়ে আমি যেটা আহরণ কররাং যেটা আমি ভক্ষণ কররাং এটাইল গেতা রস গন্ধ ওটা গীতা নাকগণ নাসিকাগণ আমি যে সব ঘ্রাণ লোরাং ওটাইল গেতা গন্ধ বর্ণ গন্ধ বর্ণ রূপ রস গন্ধ বর্ণ যে এটা আছে এটা হাববি জ্ঞান কররাং তা বর্ণ হানু আমি এই যে আমার যে ত্বকের মধ্যে যে এহার গজে আছে যে বর্ণ বা আরও কেউ যে তার গবেষণা করিয়া বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করে পারাং এটারে নিজের এটা হাব্বিরে ক্লাসিফিকেশন এটা হাব্বিরে প্রত্যাহার করিয়া সংযত ইন্দ্রিয় ইয়া নিজের ভাবে অবস্থান করিয়া যেটাই সাধনা করতারা ও তার নাঙিল গাতা সংযম যজ্ঞ
ওটার নাং ইলগেতা সংযম যজ্ঞ। সংযম যজ্ঞতা ওহার আর এক নাং হানি এটা ব্রহ্মযজ্ঞ। আর তাও আসি মুনি ঋষিয়ে ইন্দ্রিয় রূপ যজ্ঞত শব্দাদি। আর তাও যেটা আসি আর যাতাহান আসি মুনি ঋষি যাতাহান আসি যেটা মনীষী আসি ওটাই কিতা করতারা ইন্দ্রিয় রূপ যজ্ঞের শব্দাদি বিষয়সমূহ আহুতি দিয়া শব্দ এন কেন মাতিছেন পরের পারং আচিক শব্দাদি বিষয় এহান আহুতি দিয়া অর্থাৎ নিঙ্করের মোর ইন্দ্রিয় এটার শব্দাদি নিঙ্করের মনের মধ্যে যেটা আমি নিঙ্করাং এটা হাবি মন হাত তো আহুতি দিয়া আগের লাইনে আছে তা কিতা রূপ রস বর্ণ গন্ধ এটা এটা বাহ্যিক ইন্দ্রিয় বাহ্যেন্দ্রিয়। আর এপাকা এটা মনের মধ্যে যে ইন্দ্রিয় আছে এটার শব্দাদি বিষয় এটা গ্রহণ করিয়া মি অনাসক্ত রাগ দেশ শূন্য চিত্তে আমার তা মধ্যাহ্নইতে আমি চিন্তা করলাম তা নাই রাগ দেশ এটা যত ধরনের কুভাব অহিংসা হিংসা এটা হাবি আমি কিতা মধ্যাহ্নই চিন্তা করলাম। এই যে মধ্যাহ্ন চিন্তা করলাম এটা হাবি কিতাই তো এটা চিন্তার তো এটা হাবি হবা নেই চিন্তারে আমি কিতা করতাম সংযম রূপ অগ্নিতে আহুতি দিয়া আমি সংযম রূপ যজ্ঞ করতাম। এটা মুমুক্ষু এরে মুমুক্ষু মানে কিতা মুমুক্ষু অর্থ এটা যে গো মুক্তি চারগো মুক্তি পাইতে ইচ্ছুক মুমুক্ষু যে মুমুক্ষু ব্যক্তি হগ মনীষী হগ অগ সংসারী গো নাই অবশ্যই সংসারী এরে সংসারী এটাই যে বা মুক্তি বানা চেষ্টা করতারা এরে যজ্ঞ হ্যান করতারা ওহার নাঙ্গানি এটা ইন্দ্রিয় যজ্ঞ। আগর যজ্ঞ নাঙ্গানি এটা ব্রহ্মযজ্ঞ। এবার যজ্ঞ তার নাং যে সব ইন্দ্রিয় আমি অনাসক্ত ইয়া রাগ দেশাদি মুক্ত চিত্তে আমি যে যজ্ঞ হ্যান করলাম ওহার নাঙ্গানিল গাতা ইন্দ্রিয় যজ্ঞ। ইন্দ্রিয় যজ্ঞ হ্যান আমি সবসময় করলাম কারণ আমার মনে রাগ দেশ ভাব এটা মুক্ত ওনার দরকার। এপাকা মনের যে যজ্ঞ হেন ইলগাতা আসল যজ্ঞ। পরের শ্লোক খান সর্বানিন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চা পড়ে আত্মসংযম যোগগ্নু যুভ্যতি জ্ঞানদীপিত। আর তাও আসি মানু যেটা ধ্যান করিয়া ইন্দ্রিয় কর্ম 12 সমস্ত প্রাণ কর্মরে ব্রহ্মজ্ঞানে প্রদীপিত আত্মসংযম করিয়া সমাধিরূপ যজ্ঞ করের গ। এটাইল গেদা আর এক জাতর যজ্ঞ। এটাইল গেদা আর তাও আসি যে মুনি ঋষি তাই ইন্দ্রিয় কর্ম 12 সমস্ত প্রাণ কর্ম এরে আগে ব্রহ্মর যে এই যে কেন মাতিছিল তা ব্রহ্মযজ্ঞ ওরে ব্রহ্মযজ্ঞতা 12 ইন্দ্রিয় যজ্ঞতা ও তারে ও দয়নীরে ব্রহ্মজ্ঞানে আর এক ব্রহ্মজ্ঞানে দয়নীরে এক পাকে কিতা করে তা যে মুনি ঋষিগয় আত্মসংযমের মাধ্যমে ওরে দয়নীরেই আহুতিদের দিয়া সমাধিরূপ যোগাগ্নিতে হুম করে এবং কর্ম নিরু দিয়া আত্মানন্দ সুখে মগ্ন থাই তারা। এটাই দাদা সন্ন্যাসী। আমি সাধারণ অর্থে হেতারে মাতরান্ত সন্ন্যাসী। তাতে সন্ন্যাসী গো ইয়া বাগা বনে গিয়া ধ্যান করে গাগো এই যে ধ্যান যজ্ঞ হান ইলগাতা আমি সাধারণত কিন্তু তাদৃশ যজ্ঞ করা নিয়ে হেন কিন্তু অত্যন্ত কঠিন। কি হান কঠিন হান তা আকপাকে ব্রহ্মযজ্ঞ অন করতেই গো অগ্নি চক্ষু কর্ণ নাসিকা এই যে বাহ্যেন্দ্রিয়তাও সংযম করতই হত রাগ দেশ অহিংসা এটা গুণ এটা যেটা আমার মনের মধ্যে সত্যই উদিত এটাও তা সংযম করতই গো দেহ নিরে সংযম করানি ওহান এগুলা অত্যন্ত কঠিন। ওই সমস্ত
প্রাণকর্ম প্রাণকর্ম মাতি এটা ভগবানে এনরে প্রাণকর্ম এটারে ব্রহ্মজ্ঞানে প্রদীপিত ব্রহ্মজ্ঞানে তা প্রদীপ হিসাবে যে জ্বালানির কাজে উনিয়া যে জ্ঞানহানরে প্রদীপ হিসাবে জ্বালানির কাজে উনিয়া ওটা ওরে জিনিস দয়নিরে হুম আকপাকে হুমদের ও গইল গাতা সমাধিস্থ আত্মজ্ঞান আত্মানন্দ গো এই আত্মানন্দ সুখে মগ্ন থাইতারা ওটা পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় পঞ্চ প্রাণ এটা নিরুদ্ধ করিয়া থাইতারা ওতারে আত্মসংযম বা সমাধি যোগ্য উনিয়া মাত্তারা কতেন সুন্দর করিয়া ভগবানে বিশ্লেষণ করিছে আমি সুতারসিক ভক্ত আমি আজিকা এরে শ্লোকে আনি পাকড়িয়া হারপাউরিতা যে ভগবান শ্রীকৃষ্ণই গীতাহাত এক টুকরা অনেক নাবেল আছে এরা জিনিসে আমি বেলিয়া ওতার আছে তা এত সুন্দরভাবে তাই কথা তা আহার পরে আন বিশ্লেষণ করিয়া গেছে এবার 28 নম্বর শ্লোক 28 নম্বর শ্লোকে ভগবানে দ্রব্য যজ্ঞস্থ পুষজ্ঞা যোগ যজ্ঞাস্তথা পরে শ্রদ্ধায় গান যজ্ঞাশ্চ যতয় সংসিতব্রতা মাতেতা গীতা কুঙ্গ আর্তাও আসি দ্রব্য জ্ঞান রূপ দ্রব্য জ্ঞান রূপ যজ্ঞ কর্তারা কুঙ্গয় তপ জ্ঞান রূপ যজ্ঞ কর্তারা কুঙ্গয় যুগ রূপ যজ্ঞ কর্তারা কোনো মুনি ঋষিয়ে দৃঢ়গত ইয়া বেদাভ্যাস রূপ যজ্ঞ কর্তারা আবার কোনো মুনি ঋষিয়ে বেদার্থ বিশ্লেষণ রূপ যজ্ঞ কর্তারা তা জ্ঞানের কথা নেই মাতিছে তা মাতিতা ভগবানে দ্রব্য জ্ঞান রূপ দ্রব্য দান রূপ যজ্ঞ যে কোনো জিনিস যে আমি দান করলাম এনও যজ্ঞ আনে এই যে মনের ইচ্ছা মোর তার লোভেন সম্বরণ করি আমি আরেকখানি জিঙিয়া যে জিনিস সাথে সাথে দান করানি এহান কম বড় যজ্ঞ আননাবে কুঙ্গয়েও তপরূপ যজ্ঞ তপস্যা যে কোনো জিনিসে মি লেরিকতাম পড়িয়া মি PhD করতেও বহে উঠে মাতিয়া যে যজ্ঞ হাত আমি আহরণ অবতীর্ণ ওরাং এহেনও যজ্ঞ আনে যে কোনো কাজ করতেও বহে উনি দৃঢ়ব্রত ইয়া ওহান কাম ওহান শেষ পাইয়া গিয়া নম্পরানি ওহানও ইলগাতা ওই কাম ওহান নম্পরানির যে অগ্নি আছে ওরে অগ্নিত হুম করানি কোনো মানু কোনো মনীষী ওটাই বেদাভ্যাস রূপ লিরিক এটা আছে আমার দৌড় যত লিরিক আছে বেদ অভ্যাস এর শব্দ এন অর্থান কিন্তু ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে আনে বেদ উনতে আমি সব ধরনের যে কুতি কাপা জ্ঞান অজ্ঞান এহান করলে ওহানি তুই এহান করলে ওহানি তুই এ কারণে এহান ও কারণে ওহান এটা আমি চিন্তা করিয়া যে মানু বেদ অভ্যাস এটা আমি নিকালিয়া লিরিক তাম্পরের ওরে যজ্ঞ আনু করের লিরিক তাম্পরিয়া জ্ঞান আহরণের যজ্ঞ আনু করের আবার কুঙ্গয়েও এই বেদের অর্থ ওহানরে বিশ্লেষণ করিয়া সুন্দরভাবে বিশ্লেষণ করিয়া পরিজ্ঞান এটা আর এক মানুরাং বিভিন্ন ধরনের মানুরাং মুনি ঋষিরাং কাম করিয়া এই যে আমি আগে মাতুরাং তাকিতা লোক সংগ্রহার্থে কর্ম করানি যে কোনো কাজ আমি করলাম আমি করিয়া আমি তো করাই না লাগে কিন্তু এপা করুই থাকি তার কাজে উনি মানুষ শিকানির কাজে এই যে লোক সংগ্রহার্থে কর্ম করানি ওহানও যোগ্য আহান এহান মাতি এটা যে কুঙ্গ বেদার্থ বিশ্লেষণ রূপ যোগ্য কর্তারা কর্তারা বেদার্থ বিশ্লেষণ রূপ যোগ্য কর্তারা এবাগা মোর 29 নম্বর শ্লোকখানি এটা অপানে
जुह्वति प्राणं प्राणे हो प्राणो तथा परे प्राण प्राणा गतिरुद्धा प्राणायामो परायणा अपरे नियता हरा प्राणानो प्राणेषु जुह्वति। 29 নম্বর শ্লোকে ভগবানে মাতেতা যে হে অর্জুন আর একটাও যে মুনি ঋষি যোগী ঋষি আসিও তাই অপান বায়ুত প্রাণবায়ু আহুতি দিয়া যজ্ঞ কর্তারা অপান বায়ুত প্রাণবায়ু আহুতি দিয়া। এর অর্থ আন কিয়ান বলে প্রাণায়াম করিয়া প্রাণায়াম শরীর চর্চা করানির মাধ্যমে যে আমি প্রাণায়াম করলাম, প্রাণায়াম করানির পরে আমি আসন করিয়া সুখাসনে নাবে আমি যে আসন করলাম আমি এই আসনে হান করিয়া নমিয়া যে আমি করিয়া কৌশলিয়া নাগন নিংসাগ উচুলিয়া যে বায়ু হন আমি উচুলরাং অহানিলতা প্রাণবায়ু আর এক মু নির্গত কররাং যে বায়ু তালিকা অপান বায়ু পান এবং অপান বায়ু এটা রে আমি আহুতি দিয়া অনেক মানুষ আছি তাঙি এই প্রাণায়ামর মাধ্যমে তাঙর যে হৃৎপিণ্ড এপা আমি দেখরাং তা চিকিৎসা বিদ্যায় আমি দেখরাং তা যে আমার হৃৎপিণ্ড ওগো বিভিন্নভাবে নিংসাও ফটক বন্ধ হইলে আমি কি টান হান না পারাং নিংসাও বন্ধ হইল উয়া থক ও তাতে কোলেস্টেরল বাড়িছে নিংসাও বন্ধ হইছে। কিন্তু ভগবানে মাতের তা যে প্রাণায়ামের মাধ্যমে বারো শরীরচর্চার মাধ্যমে যদি আমি সুন্দরভাবে পরিমিত আহার পরিমিত বিহার কররাং ও তাইলে আমার তা কোলেস্টেরল বাড়ানির কোনো দরকার নেই। আমি প্রাণবায়ু এবং অপান বায়ু এটা নির্গত আর নিঃশ্বাস এটা আহুতি দিয়া ভগবানরাং এটা আহুতি দিয়া আমি যে যজ্ঞহান কররাং এটা যজ্ঞের মাধ্যমেও আমি অনেক দীর্ঘায়ু লাভ করে পাররাং। এহান পিছেতে ভগবানে আস্তে আস্তে বিশ্লেষণ করেছে এহাত খানি খানি করে তুলে ধরিয়া এটা আর একটাই পরিমিত আহার করিয়া প্রাণবায়ু অপানর গতি রোধ করিয়া প্রাণায়াম পরায়ণিয়া ইন্দ্রিয়গণ যজ্ঞ কর্তারা। এহান মিয়া খানি আগে তো ওই মাতে বেলাছু অপান বায়ু প্রাণবায়ুরে পরিমিত আহার করিয়া গতিরোধ জ্ঞান মানুষ একটা আসিতা যে নিংসাগ কৌশলিয়া প্রথমে তাঙি প্র্যাকটিস করতাই যে প্রথমে 30 সেকেন্ড থাইতো তারপরে প্র্যাকটিস করতাই তা আমি এপাগা 1 মিনিট থাইতো এছাড়া করিয়া বাড়তে থাইতো তা প্র্যাকটিস অন বাড়তে থাইতো বাড়তে তা কোনো যোগী ঋষি মুনি ঋষি তা চেপাগা তাঙি ওই গিয়া তাঙর নিজের কুটুরিগত গিয়া যে ধ্যান করতারা প্রাণায়াম করতারা ওতায় নিংসা আগ উচুলিয়া নমিয়া আর বেলানি নেই ওগো উচুলিয়া তো আছে বহু পরে গিয়া তা খুব বেলাছে এই যে হুঁ কো বেলাছে ও আর জ্যাদা আনে আকবরিয়া রবীন্দ্রনাথ ঠাকুরে মাতের তা তাপস নিঃশ্বাস বায়ে এরে তাপস নিঃশ্বাস এহাত আমি কিন্তু বাহান্না বাড়াংতে রবীন্দ্রনাথ ঠাকুরে তাপস নিঃশ্বাস বায়ে তাপস গই কিসারে নিঃশ্বাস বেলার গো উনতে আকমু উচুলিছে নিংসা গো বহু সময় ধরে দরিয়া থুইয়া তার গাড়িগত দরিয়া থুইয়া যে পাগা 1 ঘন্টা 2 ঘন্টা ইয়া পরের গাত তাটা কোনো মানুষ নিং তারা তাতে নিংসাও নেই ওতে গিয়া বসে গা ওর নামে তাতে তুষ্ণী ভাব ধারণ করিয়া তা নিংসাও তা কন্ট্রোলে করে বেলাছে কন্ট্রোল করিয়া তা যে মনের যে আপান বায়ু এতারে যে সাধনা আনাছে ও সাধনা হওয়ার ওই যজ্ঞে তার অগ্নিতে তা হুম করিয়া তা এন যজ্ঞ হেন তা যজ্ঞে হুম করিয়া তা এ অভ্যাস হেন ধারণ করিছে এর অভ্যাস হেন ধারণ করানির যে কতটুকু যে সুন্দর এবং কতটুকু যে শিক্ষণীয় এহান আমি আমার এই শ্লোকে হাত আমি পারাংতা 29 নম্বর শ্লোকে এহান আছে তা যে প্রাণবায়ু অপান বায়ুর প্রাণায়াম পরায়ণিয়া ইন্দ্রিয়গণর যজ্ঞ কর্তারা
কর্তারা এবং অভ্যাসরূপ যজ্ঞর দ্বারা অভ্যাসরূপ যজ্ঞে তাঙি আহুতি দি তারা এহানিল গাতা অভ্যাসরূপ যজ্ঞ অভ্যাসযোগ্য যজ্ঞে এহান আহুতি দি তারা এবাগা মোর 30 নম্বর শ্লোকে আন মোরতা শেষ শ্লোক খান তবে অর্থ এহান 30 নম্বর শ্লোক আর 31 নম্বর শ্লোক এহান খানিং পারা সংযোজন করলে শব্দ এর যে মোরতা পূর্বাপর সম্বন্ধ আনখানি ঠাইতই অন্য 30 নম্বর শ্লোক এবং 31 নম্বর শ্লোকে আনমি আকপাকেই পাকরৌরি সর্বহৈপ্যতে যজ্ঞবিদ যজ্ঞ ক্ষয়িত কলমশাহ যজ্ঞাশিষ্টামৃত ভুজ জান্তি ব্রহ্ম সনাতনম ন্যায়ং লোকহস্তযজ্ঞাস্য কুতয়হন্য কুরুষোত্তমম এবং বহুবিধ যজ্ঞাবিততা ব্রহ্মণ মুখে কর্মজাত বিদ্ধিতান সর্বানে এবং জ্ঞাতা মিবক্ষসে এহাত ভগবানে মাদেতা যে হে অর্জুন এবাগাতে যে যজ্ঞবিদ আসি এটা হাবি যজ্ঞবিদে তো এটা হাবি যজ্ঞবিদই কিতাই তৈ নিজর নিজর যজ্ঞ ন নিষ্পাপিয়া জিতে লাগা এটা হাবি যজ্ঞ কিতা করতারা এই যে এটা হাবি এত সময় ধরিয়া কথা ওতারলু এটা হাবি যজ্ঞ তাঙর নিজর নিজর যজ্ঞর মধ্যে তাঙি কিতাই তারা আহুতি দিয়া তাঙি নিজে নিজে নিষ্পাপিয়া জিতে লাগা এবং পিছে দে আত্মানন্দে থাইতারা যে মুনি ঋষি গয় যজ্ঞ করিয়া অমৃত ফল লাভ করতারা বা যজ্ঞাবশিষ্ট অন্ন ভোজন করিয়া সনাতন ব্রহ্মপদ লাভ করতারা যে মুনিষিগয় এই যজ্ঞ এহান সফল করিয়া কর্তারা অবৈ কিতা করে যজ্ঞ করিয়া নমিয়া যজ্ঞাবশিষ্ট অন্ন ভোজন করিয়া সনাতন ব্রহ্মপদ লাভ করে গো এহাত কিন্তু আমার এই যে আমার বাহ্য ভাবে আমি বস্তুগত পৃথিবী এহাত যে আমি যে পূজা করোরাং আর যে যজ্ঞান করোরাং ওর যজ্ঞ হার মধ্যে আমি দেরাংটা কিতা নারিকোনা বইল গেতা ভগবানের দান করা পানীয় ওহার ভিতরে আছে এবং বারেদে ভগবানের পানির সাথে যে বস্তু তার সাদা ইয়া আছে নারিকোনগর ভিতরে ওই পানি এবং নারিকোন খেলে ভগবানের মাতে তা আর তা কিত্তাও খানা না লাগে নারিকোনও তার গাড়িগর শক্তি এবং পানিও তার পানীয় জলের শক্তি মানুয়া ওই যদি হিসাব করিয়া আমিতে এবার বিভিন্ন মানুষ বিভিন্ন রোগ এবং সুখে আমি কাতরিয়া আমার সামান্য জরাজীর্ণ দেহ তানো আমি এরা চিন্তা করে নোয়ারাং যে আমি বিভিন্ন জিনিস হুদ্দা জিনিস আক্তা খেইয়া আমি যে বাস্তাঙাই নিয়ে কিন্তু ভগবানে মাতিয়ে তা যে এই যে যজ্ঞের মধ্যে যে আহুতি দিয়ে আছে নারিকনগর ভিতরে আছে যে পানি ওরে পানিও তাও পিয়া তারপরে নারিকনগর মধ্যে যে নারিকন আছে ওটা পিয়া আগেকার যুগী ঋষি মুনি ঋষি ওটাই তাঙিও তা খেয়া তাঙর জীবন ধারণ করেছি তা এহাত আর কি আনিছে উনলে অমৃত ফল এই যে নারিকনের ভিতরে যে জিনিস আন ভগবানে প্রকৃতগতভাবে দিয়াছে ওটা খেয়া অমৃত ফল লাভ করলা এবং যজ্ঞাবশিষ্ট অন্ন ভোজন করিয়া ওহানরে আমি যে জিনিস যজ্ঞ দেনার পরে যজ্ঞত্ব উত্থিত হইতই যে জিনিস আমি হাব্বি গিয়ে খালাম খানি করে খালাম ওহানিল গাতা যজ্ঞাবশিষ্ট অন্ন এটা ভোজন করানির পরে আমি ব্রহ্মপদ লাভ কররাং হে কুরুশ্রেষ্ঠ যে গই এসারে কোনো যজ্ঞই না করে ওগই ইহলোকে তো নেই ইহলোক তো তার কাছে ইহলোকেতে তার কোনো এই যে যজ্ঞাবশিষ্ট অন্ন অমৃত ফল তা লাভ করে নোয়ারের ইহলোকতে দূরে থাক পরলোকে
পরলোকতে দূরে থাক, ইহলোকে তা শান্তি না পার কোথান। পরলোকতে দূরে থাক, ভুলিল মতা, পরলোকতে দূরে থাক, ইহলোকেই তা শান্তি না পার। অর্থাৎ ইহলোকে সুখ নার বারো, পরকালে গিয়াও তার তা সুখ না। কারণ আমিতে মানব দেহ ধারণ করিয়া আইছি, কিন্তু আমি কোনো আমার মানুষ এপার যেটা মানুষ আছে তা হাবি সইতে মরা, আহা নিলে আহানোর, আহা নিলে আহানোর, সইতে মরা জ্ঞান মি হন করে নোয়ার উড়ি, খুদ্া নোয়ার উড়ি, পারিব না একথাটি বলিও না। আর এখন আগে আমি ক্লাস 3-তে পাসি, এবং হুকাকালে তো আমি আমার বাবাও বলা যেটাও বলা যে কোনো কাজ আন ইমামি নোয়ারিম, উনি মাতলে আমার ইমা বাবাই পারিব না একথাটি বলিও না। বইত লেখা আছে, ব্রহ্মবাক্য ওয়ান বেদবাক্য, লেখার যে লাইনান লেখিয়া আছে ওয়ান বেদবাক্য, এন আমি নিন করলাম। এবার সবে লেখাত লেখিয়া আছে তে কিতা আইছে ওটা কতটা লেখিয়া থাকতা সৌ সুমারা তারে ডাঙর করানি থকিয়ে তা যে লেরিকোহান কিহান অন জ্ঞান হান, লেরিকোহান কিহান ওহান মুরগর গজে থনার হান অন সেংপা জাগা, অন্য লেরিকো ওইলে তা সরস্বতী গো জ্ঞানের আকর, অন্য লেরিকো আন সকলে মাং মানু বা যে কোনো না হিনাসি মানুয়ে লেরিক না শোক তারা না মানুয়ে আগে না সকলাং তাহলে লেরিকো টেবিল গো আছে, পতহান সরস্বতী গো আছে, জ্ঞান আছে উনিয়া। আমি ব্যানগার মানুষ লেরিকো টেবিল গো না সকলা, হিনিয়া গিয়া লেরিকো টেবিল গো সকলা গা, বাতেও তার কোনো বেদভিন্ন নেই, কোনো অসুবিধা নেই। না হিনিয়া লেরিক সেইতে না হিনিয়া এবার পরীক্ষা জিতা লাগা। আগে আমি হিনানি এন যোগ্য আহান, যে কোনো কাজ করানি মানেই যোগ্য। কিয়ান উনলে ভগবানের কাজে কষ্ট সাধ্য ইয়া হিনপিয়া কামতা করানির পরে যে শান্তি আন পারাং ওয়ানির গাতা যজ্ঞাবশিষ্ট অমৃত ফল। তো এহাত ভগবানে মাদের দা এরে কুরুশ্রেষ্ঠ কিহান মাতের হান বলে ভগবান কৃষ্ণ অর্জুনরে মাতের তা হে কুরুশ্রেষ্ঠ, এটা আমি কুরু মাতে দা কুরু বংশ ওয়ান জ্ঞান বললে কৌরব আর পাণ্ডবে মিলিয়া যে কুরুর বংশ, হে কুরুশ্রেষ্ঠ যেগই এসারে কোনো যজ্ঞই না করে, আগে মাতিছে যোগ্যতা যদি যেগই না করে ও গই পরলোকেতে ইহলোকেও তা শান্তি না পার। হাইহান ওহান্ন আমি সব সময় সাধনা আন করানি, সাধনা অনিলতা যজ্ঞ আন, সাধনা করিয়া সাধনায় সিদ্ধি লাভ করানি, ওহানই সিদ্ধি লাভ করানির পরে যে পরম তৃপ্তি আন পারাং তাহে আজিগা মোর পিত করে হবা করে লেরিকতাম পড়ুয়াছো আরো আজিগা বড় পাইলট গৈছে, বড় ডাক্তার গৈছে, বা ডাঙর অফিসার গৈছে, হিনপিয়া ইন্ডাস্ট্রি আগদি আছে, বিজনেসম্যান আগইছে, উনি যে আমি আত্মতৃপ্তি পারাং নাই ওহানো ইলাতা যজ্ঞাবশিষ্ট অন্ন বা যজ্ঞাবশিষ্ট অমৃত ফল। শ্রোতা গিরিগি থানি আজিগা মোর যে পাঠান আছিল 21 নম্বরে তো 30 নম্বর পেয়া এ পাঠন মি এহাতই নম্বরলু তে পাগা পাঠের পরে যে মাহিত্যন আছে মাহিত্যন মি খানিক পারা স্লোগান তাম পড়তো মাহিত্য অভিচারোদ্ভবং দুঃখং পরবরসাপাগতঞ্চ যৎ নৌপসর্পতি তত্রৈব যত্র গীতার্চন গৃহে। যে গৃহে
গীতার অর্চনা ওর অহাত অভিচার উদ্ভূত ভয়ানক অভিশাপজনিত কোনো দুঃখ উপস্থিত না আর। কেন মাতিছে তা ভগবানে বা যে কিহান এত বর্ণনা করেছি তা গীতার মাহাত্ম্যন যে গৃহে গীতার অর্চনা হয় তথায় অবিচার উদ্ভূত অবিচারণ জ্ঞান যে নিয়মান আমি পালন করিয়া জানাঙ্গা ওর নিয়মে তো আর এক নিয়মান ওর নিয়মরে উল্টিয়া বিপরীতে আর এক নিয়মান আমি চালু করলাম এই গৃহ চলিয়া থার ক্রাইটেরিয়া চলিয়া থার এটা চলিয়া থার এন অবিচার উদ্ভূত হ্যান ভয়ানক অভিশাপজনিত ভয়ানক অভিশাপ কোনো কিছুর হবা নেই ফল কোনো কিছুর হবা নেই ফল। যেমন আমি খেয়াল করলাম তাকি আন মেয়ে পাগা কয়দিন ধরে মোর তা উপলব্ধি করতা যে মোর হরিও গই কথা আন মাতলো আন আছে পিতক নকিয়ে যে পাগা পাঁচগো পিতক নকিয়ে বা তেরে দুঃখ দিতারা মাতি দিতা মি মোর সৌতা রেমি সৌতার উপরে দুঃখ পেয়া মি আখির পানি বেলা নোয়ারি মোর এরে আখির পানি এটা মোর সৌয়ে বনা নোয়ারবা তেই সৌতার কোনোদিনও তেই সৌতার গজে তেই ঠিক না চলিছে ঠিক চলিলেও তেই সংযম করিয়া এন ঠিক নেই বা আখির পানি কোনোদিনই না বেলাছে কোনোদিনও করিয়া কথা আর না মাতিছে সৌতারে যে হে বাবা তি তে নির্বংশ গো তি ওতাই তেই গো বাবা তি ওসারে কোনোদিন গো থতা খারাপ না করিছে যে এহান মি তারে তেইরে আখি কোনো দেখিয়া মি হার পিলু যে এহান বেবিচার অবিচার ওহান কোনোদিনও এর সংসারে হাত নাইব যে হাত আমি জেলাই যদি আমি সব সময় মানুরে খুঁটা গাড়িয়াও তারা না সব সময় ওগোতে ওগো নাই ওগোতে ওগো ওর বাপকতে ওগইছে ওগো নাই এই যে আমার থুক নেয়া কথা ও তারা নিয়ে এটা যদি আমি জেলাই না করো রাং বা কোনোদিনও উচ্চারণ হই না হবানের কথা কোনোদিনও উচ্চারণ না করো রাং ও তাইলে আমার অবিচার হন আমার সংসারে নাহিব বেবিচার হন আমার সংসারে নাহিব আমার গড়ে নাহিব 12 এসারে কথাটা ও তাতে যে পাগা পিতক নকির গজে জিলক নকির গজে দুঃখ বাড়াং নাই দুঃখ পেইতে মনের সারলে দে অজান্তে সময় আন কথা আনে ইস মরে আন করলো আনতে হবা আনতে নাইব এই যে হবা আনতে নাইব উনি যে বড় দুঃখ আন গই পেইয়া ওহার বুমেরাং আন এরাইলো হবা আনতে নাইব আন কথা নাখানে হবা আনতে নাইব শব্দ কিন্তু কিয়ান এহানিলতা নিউটনের 3 নম্বর সূত্র আন প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এর প্রতিক্রিয়া অনিলতা যেভাবে জিতুইগা অনিলতা অভিশাপ কত বড় অভিশাপ পানিয়া জিতুইগা হন এর অভিশাপে তার তো অভিশাপজনিত কোনো দুঃখ না করানির কাজে কামতা এমনভাবে না করানি যে মোর ইমাই মোর বাবাই মোর কাকাই মোর বোনকে মোরাং যেন দুঃখ না পাকা এসারে কামতা যদি আমি করিয়া জানাঙ্গা কিসারে করতাম এইটা উনে মাতলেতে ওরে গীতা হনতাম পড়লে আমার তা জ্ঞান হনা এই দুইটা এই যে অপমানজনিত বেবিচারজনিত যে শুভ বুদ্ধি ওরে গরগত থাই তুইটা যে হাত গীতান তাম পড়াং হাত গীতান যত তাম পড়তেই প্রত্যেক দিন তাম পড়লে ও হাত জিনিস হন উদ্ভূত হইয়া গাড়িগত সেঙুয়া জিতুইগা ওতারা রাঙাত গীতান ন ওতারা নি গীতান তাম পড়িয়া বলে নমিল আটা কোনো কথা নাবে গড়ে বহিলেও গীতান ন যে কোনো মানুষ আগরেও গীতার তো হন লিখিছে হন হার পাছত গো এইসব এটা আলোচনা করানি থক আঁকি গই মাত্তারা তাম পড়িছ তখন অর্থ এন্দে গীতা নিকালবে মাত্তারা তি তাম পড়িছতে গীতা আইছে তাম পড়ায় হবাইছে আয় তাম পড় কোনো অসুবিধা নেই মি তাম পড় আর আমিও হার পাইতে আমিও তাম্পরানি হার পাইতে উনি যেটাই মাত্তারা নাই ও তারাংতে তি আর গীতা তাম পড়িছ শব্দ আনতি আর মাতে নোয়ারবে কারণ তো তা পরিবেশ নেই অনুকূল পরিবেশ পানা লাগতোই
অনুকূল পরিবেশ সৃষ্টি করতাম এটা আমি নিজে, আমি আমার গৃহিণী বা আমার গড়র মানবতায় অনুকূল পরিবেশ সৃষ্টি করতাম এটা দৈব পরিবেশ আন সব সময় ভাব আন দৈব ভাব আন গড়র মধ্যে থানি এসারে করিয়া দো আগো আছে ওহন সব সময় থতার তুলানি এবং নিঙ্করানি এখানে হইল এটা অনুকূল পরিবেশ ওহানিলে দৈব আধ্যাত্মিকতা এবং আধুনিকতা এবং বৈজ্ঞান মনস্কতা ওটা হাব্বি আকপাকে চলতো ইতা গৌরবত বিজ্ঞান মনস্কতা আনু চলতোই জ্ঞান এবং আধুনিকতা আনু চলতোই আধ্যাত্মিকতা আনু থাইতোই অবশ্য ভারতবর্ষে সার্বিক যে উঁচু স্তম্ভ যে চতুর্থ স্তম্ভ এর চারিয়ান স্তম্ভ হেন এনই আধ্যাত্মিকতা আধুনিকতা জ্ঞান এবং বৈরাগ্য শব্দ আন আছে ভারতবর্ষে এখান কথা ওহান আছেও নিয়া এপাগা এই ভারতবর্ষ হেন হাব্বিত তো এপাক মূর্গ গজে গাহিয়া মূর্গ উচিয়া এপাকাও আছে তা যে কোনো দিকে আগেও যে কোনো যুক্তি আন্ন আইয়া চটক সমানোয়ার তারা ওয়ানোরে টেকল দেনার বুদ্ধি ভারতবর্ষতা আছে। তো রাধে রাধে আজিকা আমি তৃপ্তি পেয়া আজি যে গীতা পাঠান করলু মেয়েও তৃপ্তি পেইলু কারণ মোটা মনের মতো সাহিত্য অর্থ আমি আজি মাতে পারলু। তো এহান ইলগাতা আমার এরা আজিকার গীতা পাঠ এহার মধ্যে মি আমার দেশে যে ভঙ্গুর যে নীতি আন চলিছে এবং যে ভঙ্গুর অবস্থার মধ্যে আমি কাঠামো আনুদ্দ উবাইয়া আছি আমার দেশের কাঠামান উদ্দ উবাইয়া এতে বিতর্ক আস্তাগো সুমে খালা বেলল এর হাত তো মুক্তি পানার কাজেও নিয়ে আমি আজিকা এ গীতা পাঠের মাধ্যমে আমি ভগবান উরাঙ্কাত করি ভগবান আজিকা আমারে যেন এরে অচল অবস্থা হাত তো আমার যেন উদ্ধার করে দে। তো গীতার যে 18 নাং আছে আর শ্লোক খান গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সৈত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থে জ্ঞানমঞ্জুরে ইত্যেতান্নি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথার্থে পরমং পদম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসী সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ।